মমতা ব্যানার্জি বীরভূমের ক্ষমতা হিন্দু অনুব্রতর থেকে তুলে মুসলিম কাজলকে দিতে চাইছেন। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। অনুব্রত মণ্ডলের অশ্রাব্য ভাষায় গালিগালাজের ভিডিও জেরে বীরভূমের দায়িত্ব নাকি কাজল শেখের হাতে দিয়ে দিচ্ছেন। কি ভয়াবহ মন্তব্য একবার ভাবুন। বীরভূমের বাগ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়া ও তার নক্কারজনক ভাষাতে আক্রমণ, সেই ফোনালাপ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশকে কটাক্ষ করে এই ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনার পর বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে কড়া অবস্থান নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল ভুল স্বীকার করে নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে শনিবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, শুধু ওই অডিও ক্লিপে খেলা ঘোরেনি। আমার মনে হয় মমতা ব্যানার্জি বীরভূমের ক্ষমতা এবার অনুব্রত মণ্ডলকে ছেড়ে একজন মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে। মমতা ব্যানার্জির এই প্রবণতা সাম্প্রদায়িক। জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই অনুযায়ী সেই জেলায় এসপি ডিএম দেওয়ার চেষ্টা হচ্ছে। মমতা বীরভূমের ক্ষমতা হিন্দু অনুব্রত থেকে তুলে মুসলিম কাজলকে দিতে চাইছেন। অত্যন্ত জঘন্য ভাষা। আপনারা যদি ভেবে থাকেন শুধু অনুব্রত মণ্ডল এইভাবে পুলিশের সঙ্গে কথা বলে থাকেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের দলের 90% নেতা পুলিশ অফিসারদের সঙ্গে এই ভাষাতেই কথা বলেন। খোদ মুখ্যমন্ত্রী খেপে গেলে অফিসারদের সঙ্গে কোন ভাষায় কথা বলেন? কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। ক্লিপে শুধু খেলা করেনি, ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছে। এটাকে রাজনৈতিকভাবে নেবেন, আক্ষরিকভাবে ধরবেন না, আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময়। জেলার ডেমোগ্রাফির উপরে, অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি 30% বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার এসপি, সেই এলাকার ডিএম, এসডিও, এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে। না, অত্যন্ত দেখুন, অত্যন্ত জঘন্য ভাষা। সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের 90% নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে। একবার খোঁজ নিয়ে দেখুন, আমি বেশি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন। এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার সল্টলেক বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, কেষ্ট যে ভাষায় কথা বলেছে তা শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছে হেডফোন লাগান, হেডফোনেও শোনা যাচ্ছে না। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় মহিলাদের সিন্দুর নিয়ে বলছেন। ঠিক একইভাবে বোলপুরে আইসির মা ও স্ত্রীকে কি কদর্য ভাষায় কথা বলেছেন? ও তো ভুল বাংলা বলেছে, অশিক্ষিত মূর্খ। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আর 500 কোটির মালিক। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিল, মোদিজি করেছেন। মোদিজি ছিলেন বলেই 2 বছর জেল হয়েছে। মোহাম্মদ বাজারে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেখানেও ওনার নাম ছিল। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কি কালচার, ওখানে গেস্টর যা কালচার, এখানে ওনার কালচার একই। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি। আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে
আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয়, তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে যুদ্ধ প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো, আছে পুলিশের গাড়িতে বোম মারো। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছে। ঘটনার পরে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি লেখেন, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ, তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টে মহকুমা, বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সঙ্গে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত। আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।